ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। কেমন লাগে আমার ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো না লাগে কমেন্ট করে বলবো দিদিভাই এটা ভালো লাগেনি, ভুল হয়েছে, সব কিছু তোমরা শেয়ার করতে পারো। কারণ আমি সব কাজ তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কেন আমাকে শেয়ার করবে না বলো? তো সব কাজ আমি শেয়ার করি। তো দেখো এই যে তোমার দাদাভাই বাজার চলে গেছিলো, চিংড়ি মাছ তারপরে অনেক রকম মাছ নিয়ে চলে এসেছিলো। সেগুলো কেটে বেছে ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে নেবো। কারণ হচ্ছে সবসময় তো বাজার যাওয়া সম্ভব হয় না, আর আমি বাজার যাই না, তোমার দাদাভাই বাজার করে এনে দেয়। তো দেখো ও নিয়ে এসেছিলো গোটা একটা তেলাপিয়া মাছ, ওইদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর আগে রুই মাছটা ছিল। সব ভালো করে ধুয়ে নিয়ে কন্টেনারে চেপে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ হচ্ছে সবসময় বাজার যেতে পারি না। তো এতটা ফ্রিজটা একদম কি বলবো, গলাতেই পাচ্ছি না, এত কিছু আছে। দেখো পুরো বরফ হয়ে গেছিলো। তো কি করা যাবে, এর মধ্যে থেকেই যাই করে রাখতে হবে। আর এত জিনিস হয়ে যাচ্ছে যে ছোটো ফ্রিজে আমার আটছেই না, একটা বড় ফ্রিজ না কিনলে হবে না। দেখি কবে কেনা যায়। তো তারপরে এদিকে সবজি বাজারও নিয়েছিল, প্রথমবার কাঁকরোল নিয়ে এসেছিলো। তো কাঁকরোলটা খেতে, ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে ভাবলাম কী রান্না করব। তো খিচুড়ি বানিয়ে নিলাম। মেয়ে বললো মা খিচুড়ি খাবো, ওই জন্য খিচুড়ি বানিয়ে নিলাম। মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর মেয়ে বললো মা খিচুড়িতে কিন্তু আলু দেবে। আমি বললাম ঠিক আছে। তো খিচুড়িতে আলু দিয়ে নিয়েছি। আর এইদিকে ফোড়নে দিয়ে নেব তেজপাতা, আর তার সাথে হচ্ছে জিরে আর আদা বাটা দিয়ে নেব। আদা বাটা দিলে খেতে খুব দুর্দান্ত হয়। খিচুড়িতে নিরামিষ জিনিসে একটু আদা দেবে, খেতে খুব ভালো লাগবে। তো খিচুড়িটা তো নিরামিষই হবে, ওই জন্য আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে লঙ্কা ফোড়ন দিইনি, কারণ মেয়ে খাবে বলে বললো মা একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমি গোটা গোটা লঙ্কা এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ডোলে খেতে পারবো, কারণ বাচ্চা মানুষ তো ঝাল খেতে পারে না, ওই জন্য। তারপর এটাকে ভালো করে কষিয়ে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে জল দিয়ে নেব। তো তোমরা কেরাম করে খিচুড়ি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে নেব। আর আমার কি বলবো, আমি তোমাদের ডেলি ব্লগ শেয়ার করতে খুব ভালোবাসি, আর তোমাদের সঙ্গে সব কিছুই তুলে ধরি। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এইদিকে খিচুড়িটা বসিয়ে নিয়ে এদিকে বাসনগুলো সমস্ত মেজে নিলাম। মেজে নিয়ে দেখো এদিকে পটল আর আলু ভেজে নেব। কারণ হচ্ছে কি, মেয়ে বলেছে আলু ভাজা খাবো না, আমি বললাম শুধু আলু ভাজা করবো, তো ওর সাথে একটু কিছু ভাজি। পটল ছিল বলে পটল ওইদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে জল দিয়ে নিয়েছিলাম, এখন এটা আস্তে করে দিয়ে সমস্ত কাজ করব। মেয়ে এইদিকে দেখো দোকান থেকে আইসক্রিম কিনে নিয়েছে। ও যে আইসক্রিম খেতে এতটা পছন্দ করে কি বলবো। তো তারপরে খিচুড়িটা হয়ে এসেছিলো, ওর মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, ঘি আর একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। ঘি দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর এইদিকে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছিলাম, দিয়ে আলুগুলো ভাজবো না, কর্নফ্লাওয়ারে চুবিয়ে চুবিয়ে দিয়ে আলুগুলো ভাজা যায় না, একদম মুচমুচে হয়, খুব সুন্দর খেতে, নেতায় না, নিতিয়ে যায় না যে আলু ভাজা করলে। কিন্তু এই যে কর্নফ্লাওয়ারে গুলে নেবে। আর এটা প্রথমে অনেকটা গরম হয়ে গেছিলো বলে পুড়ে গেছিলো। ওরকম করে সমস্ত আলুগুলো ভেজে নিলাম। তারপরে এইদিকে দুষ্টুর ভাতও দিয়ে নিচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছিলো। দুষ্টুর মাংস সিদ্ধ ছিল আগের দিনকার, ওইটাই ভালো করে গরম করে দিয়েছি। দেখো ও খেতে আসে, যেহেতু নিরামিষ, তো আমরা তো ওকে নিরামিষ তো দিলে তো খাবেই না, ও মাছ মাংস ছাড়া খেতেই চায় না। তো ওই দেখো চলে এসছে খেতে। তারপরে ওইদিকে মেয়েকেও খেতে দিয়ে, মেয়েরও স্নান হয়ে গেছে। তো মেয়েকে দেখো এই খাটের মধ্যেই খেতে দেওয়া হয়, কারণ টোয়ালি পেতে খেতে দিই। কারণ হচ্ছে এখানে টিভি, তো ওই জন্য বলি চেয়ার টেবিলে খাবি, বলছে না মা আমাকে এখানেই দাও। তো ওখানে একটা টোয়ালি রেখে দিয়েছে, টোয়ালি পাতে ওখানে বসে খায়। তারপরে ওকে খেতে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় কেচে মিলতে, কারণ আমার ব্যালকনি তো নেই, ওই জন্য সমস্ত জামা কাপড় কেচে ছাদেই মিলতে হয়। কারণ জল তো আমার এই সামনে যে বারান্দাটা আছে জলটা ওখানেই পড়বে, ওই জন্য সমস্ত কিছু মেলে টেলে নিয়ে তারপরে আমি এসেও ভাত টাত খাবো। সরি ভাত না, খিচুড়ি। কারণ আমি চান করার সময় সমস্ত জামা কাপড় কাচি, তাহলে কি হয় সুবিধা হয়, একটা জামা কাপড় থাকে না। আর এক দিনের প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেকদিন কেচে নেওয়াটাই ভালো। আর এইদিকে খিচুড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমার খিচুড়ি খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। তো তোমরা বলো এত গরমে কে খিচুড়ি খায়, কিন্তু নিরামিষ খাবারের দিনকার কী করব না করব বুঝতে পারি না। কেউ তো আমাদের বাড়ির সবজি খেতে পছন্দই করে না, যেমন মেয়ে তেমন তার বাবা সবজি খেতেই চায় না। ওই জন্য ভাবলাম যেটা যে ভালোবাসে তাকে সেটাই করে খাওয়াই। তো খিচুড়ি করে দিলাম, আর আমি ওইদিকে খিচুড়ি খেয়ে নিলাম। আর এই সিজনের সময় কি বলবো, বাবা জাম নিয়ে এসেছিলো। তো জাম, প্রথমবার জাম, এত মিষ্টি কি বলবো। আর কালারটা দেখো পুরো কালো জাম, হেভি লাগছিল, আর খেতে খুব মিষ্টি হয়েছিল। কে কে জাম খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই বছরে প্রথম। তো টাটা।